আচ্ছা, তাহলে আমরা তাহলে এই জিনিসগুলো দেখতে পারি, যে ফুড সেফটি ডিসিশন সিস্টেম দেখতে পারি। যেমন স্মার্ট প্যাকেজিং, আপনার স্মার্ট প্যাকেজিং নিয়ে আপনারা কোনো কাজ করছেন? এই যে স্মার্ট প্যাকেজিং প্যাকেজিং, ম্যাটেরিয়াল। দেখেন এখানে তো এই যে অ্যাপ্লিকেশন অফ স্মার্ট প্যাকেজিং ইন ফ্রুটস এন্ড ভেজিটেবল প্রিজার্ভেশন এ রিভিউ। ভাইয়া তার মানে প্যাকেজিং ম্যাটেরিয়াল। আপনার কথা কেটে কেটে আসতেছে। জি, এগুলা নিয়ে কাজ করা হয়েছে। হ্যাঁ, তাহলে তো আপনার প্যাকেজিং এখানে একটা, তো আমরা আপনি কাজ মনে, করেছি। যদি এগুলো নিয়ে কাজ করেন তাহলে মনে করেন আপনার এই যে মনে করেন এআই বেস কিভাবে প্যাকেজিং কাজ করা যায়, স্মার্ট এআই বেস এটাকে কিভাবে এআই ইন্টিগ্রেশন করা যায়। আচ্ছা, এআই বেস আমরা একটু ট্রাই করে দেখি তো। এআই বেস স্মার্ট প্যাকেজিং, এই যে খুব ভালো টপিকস তো চলে আসছে, যে রিসেন্ট ট্রেন্ড এন্ড ইনোভেশন ইন স্মার্ট এন্ড এআই বেসড ফুড প্যাকেজিং, দেখেছেন? জি তাহলে স্মার্ট এন্ড এআই বেসড যেহেতু ফুড প্যাকেজিং আমাদের আছে, তো রিসার্চের ক্ষেত্রে আমাদের কি কি আসবে দেখেন। রিসার্চের ক্ষেত্রে আমাদের এখানে আসবে যে আহ, মনে করেন এখন আপনি এআই বেসড ফুড প্যাকেজিংটা দেখতে পারেন। তাহলে মনে করেন আপনার কয়েকটা পেপার পড়তে হবে। কিরকম পেপার পড়তে হবে? মনে করেন দেখেন, অ্যাডভান্সিং সাস্টেনেবল ফুড প্যাকেজিং, ইন্টিগ্রেটিং মেশিন লার্নিং, ডিপ লার্নিং এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি এই পেপারটা পড়তে পারেন। এআই ডিভেন ফুড প্যাকেজিং সিস্টেম, দেখছেন? এই পেপারটা দেখতে পারেন। জি আচ্ছা, আমি আপনার জি। দেখি, এটা আমি আচ্ছা এখন এই যে এইখানে আমাদের একটা আহ, এটাকে আমরা ডাউনলোড করে এটা পড়তে পারি। এটা খুব ভালো একটা টপিকস হবে, আপনি এআই বেস ফুড প্যাকেজিং নিয়ে কাজ করলে এটা খুব ভালো একটা যেহেতু আপনার বর্তমান সবকিছুতে এআই চলে আসছে, এআই বেস ফুড প্যাকেজিংটা এভাবে রিসার্চ করতে হতে পারে। বুঝতে পারছেন? তারপর এখানে দেখেন আরো জিনিস আছে, এই যে টুয়ার্ড সাস্টেইনেবল ফুড প্যাকেজিং, ইনোভেশন ইন বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালস, স্মার্ট টেকনোলজি এন্ড এআই ইন্টিগ্রেশন, দেখছেন? এটা 2026 জি। সালের কাজ। তার মানে আপনার আপনার কাজ আছে, আপনি যদি চান আপনার অনেকগুলো কাজ এখানে করতে পারেন। তারপর আপনি যে ফুড ফুড সাপ্লাই চেইনের রিস্ক অ্যানালাইসিস করতে পারেন। মনে করেন ফুড সাপ্লাই চেইন দেখেন, সাপ্লাই চেইন, ফুড সাপ্লাই চেইন রিস্ক অ্যানালাইসিস, দেখেন ফুড সাপ্লাই চেইন রিস্ক অ্যানালাইসিস। তার মানে এখানে এখন এআই বেস এটা লিখে দিই আমরা, এআই বা মেশিন লার্নিং বেস, এআই বেসড আর মেশিন লার্নিং বেসড ফুড সাপ্লাই চেইন রিস্ক অ্যানালাইসিস। দেখেন এই যে আছে আপনাদের এখানে অনেকগুলো কাজ আছে। তার মানে আপনার এখানে কাজ করার মতো অনেক ধরনের স্কোপ আছে আপনার। তাহলে আপনার এখন, আমি এখন আপনার কাছ থেকে ফ্লোর অন্যজনের কাছে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি এখন এই দুই তিনটা যে কিওয়ার্ড গুলো আমি দেখিয়েছি, আপনি এগুলো নোট করে আপনি এখনই গুগল স্কলার ঢুকে এগুলো সার্চ করেন, সার্চ করে এই যে পিডিএফ এ ক্লিক করবেন, দেখছেন? পিডিএফ এ ক্লিক করলে আপনি পিডিএফটা পেয়ে যাবেন। জি। যেখানে পিডিএফ আছে সেখানে পিডিএফ ক্লিক করলে পিডিএফটা পেয়ে যাবেন। তাহলে আপনার এআই বেস কাজগুলো সম্পর্কে আপনার আস্তে আস্তে আইডিয়া চলে আসবে। একটু সময় লাগবে, বাট আইডিয়া চলে আসবে। বুঝতে পারছে? আচ্ছা। জি 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 বুঝতে পারছে? আচ্ছা, তাহলে আপনি চেক করেন। এখন আমাদের সাথে আরেকজন আছে, জি সেটা জি। হচ্ছে, হ্যাঁ, এখন আমাদের সাথে আরেকজন আছে, উনি হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্সের। এখন আমরা পলিটিক্যাল সায়েন্সের কিছু ব্যাকগ্রাউন্ডের পেপার দেখবো, যে পলিটিক্যাল সায়েন্সের কি কি রিসার্চ হয়। আপনার এই কাজটা আপনি এখন কন্টিনিউ করেন, তারপর আপনার কাছ থেকে আমি শুনতেছি। এখন মনে করেন যে ডেমোক্রেসি নিয়ে আমাদের পলিটিক্যাল সায়েন্টিস্ট যিনি আছেন, যে উনি ডেমোক্রেসি নিয়ে সেখানে ইয়ে করতে পারে, যেমন ডেমোক্রেসি গভর্নেন্স এগুলো নিয়ে। তারপরে মনে করেন আপনার যে ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে,
এখন মনে